শ্রমিকদের মাধ্যমে আমরা চারাগুলো বিতরণ করব। শ্রমিকরা হলো সভ্যতা গড়ার কারিগর। এই সভ্যতা গড়ার কারিগর শ্রমিক তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে সেক্টর অবদান রাখলেও বৃক্ষরোপণের ক্ষেত্রে তাদের অবদানটা আমরা পরিলক্ষিত হয় না। যার কারণে ইউএনও মহোদয়ের কাছে আমরা আবেদন করলাম। ইউএনও মহোদয় তিনি আবেদন মঞ্জুর করে বন কর্মকর্তার মাধ্যমে তিনি এই গাছের চারাগুলোর ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা শ্রমিকদের পক্ষ থেকে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, নলডাঙ্গা উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলেন আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুরা আল্লাহর দেওয়া একটা বিশাল নিয়ামত গাছ, যে গাছের উপর মানুষ তার জীবন জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল হয়ে থাকে। আপনারা শুনছেন, গাছ অক্সিজেন দেয়, মানুষ অক্সিজেন গ্রহণ করে। মানুষ বাঁচার তাগিদে তার শরীরের থেকে বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড নাক দ্বারা নিঃশ্বাসের মাধ্যমে, প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দেয়, গাছ সেটা গ্রহণ করে তার জীবিকা নির্বাহ করে। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি গাছ গ্রহণ না করে, তার অক্সিজেন না দিলে আমরা স্বাভাবিকভাবে সুস্থভাবে জীবনযাপন করা তো দূরে থাকে, আমরা বাঁচার কোনো সুযোগ আমাদের থাকতো না। এই জন্য বৃক্ষরোপণটা অত্যন্ত জরুরি কাজ। এই কাজগুলো আমরা শ্রমিকদের মাধ্যমে করে শ্রমিকদেরকে আমরা এই দেশ গড়ার ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে, বনায়নের ক্ষেত্রে, সবুজায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার মাধ্যম দ্বারা আমরা সবাই এই কাজে সক্রিয় অংশগ্রহণ করব। এটি একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেককেই এই হাদিসের আলোকে আপনাদেরকে চারা দেওয়া হবে। এই চারাটা আপনারা সবাই ঠিক মতো রোপণ করবেন তো ইনশাআল্লাহ, ঠিক মতো পরিচর্যা করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সৌদি আরবে দেখেছি যে একটা চারা রোপণ করা থেকে বড় হওয়া পর্যন্ত যে পরিমাণ খরচ করেন তারা, এই আমাদের দেশে একটা শিশুকে কিন্ডার গার্ডেনে ভর্তি করা থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়াতে এত টাকা খরচ হয় না। তাহলে তারা গাছের চারা, গাছের মানে গুরুত্ব তারা বোঝেন, তাই এটা করেন। আর আমরাও ইনশাল্লাহ এই গুরুত্বটাকে পুরোপুরি উপলব্ধি করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ পরিবেশবিদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকারণে গাছ কাটতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতা সাদরাতুন সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, যে ব্যক্তি অকারণে অপ্রয়োজনে কোনো ফলবান বৃক্ষ কর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আমরা বৃক্ষ নিধন থেকে, অযথা অপ্রয়োজনীয় গাছ কাটা থেকে আমরা বিরত থাকবো এবং অপরকে বিরত রাখার জন্য আমরা জনসচেতনতা তৈরি করবো ইনশাআল্লাহ।